ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়ন কাইতলা বাজারের বিভিন্ন শ্রেণী-পেশা মানুষের সঙ্গে মোহাম্মদ সাইদুল হক সাঈদ ঈদের আনন্দ ভাগাভাগি ও মানুষের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তিনি ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মনোভাব তৈরির লক্ষ্যে স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় এবং গণসংযোগ, লিফলেট বিতরণ ও আলোচনা সভা করেন। উক্ত আলোচনা সভা ও গণসংযোগ চলাকালে তার সাথে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা জনাব মোহাম্মদ সাইদুল হক সাঈদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব আবুল বাশার। আলোচনা সভার সভাপতিত্ব করেন কাইতলা দক্ষিণ ইউনিয়নের সভাপতি জনাব মোহাম্মদ সৈয়দ জুবায়ের আহমেদ মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণ কাইতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল হাদী। সভায় আরও উপস্থিত ছিলেন নবীনগর প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হোসেন মাস্টার সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ বসির মিয়া, নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ মোল্লা, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহ মঈনুদ্দিন মেম্বার, নবীনগর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আক্তার হোসেন, কাইতলা উত্তর ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাজী রাসেল, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ হুমায়ুন কবি, কাইতলা উত্তরের সহসভাপতি কামরুজ্জামান রিয়াজ মুন্সি, নবীনগর পৌর যুবদল নেতা জনাব মোহাম্মদ মামুন, দক্ষিণের কাইতলা বিএনপি সভাপতি জাগির হোসেন, কাইতলার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম ভুঁইয়া। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন রতন দেব, জামাল মিয়া, ছোটন খান, মুশফিকুর রহমান খান, বাহাদুর খান, মোহাম্মদ রাব্বি, পিয়াস খান, শাহাদাত খান। ঈদ পূর্ণমিলনীতে আগত অতিথিরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং একটি উৎসবমুখর পরিবেশে সভাটি শেষ করা হয়। আমার বিষয়টা কি, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সততা, দেশপ্রেম এবং মানুষের প্রতি ভালোবাসা। আমি তো আপনাদের ভালোবাসা নিয়ে চলতে চাই, আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই। আমি এমপি হব কি হব না সেটার মালিক আমি নয়, আপনারাও নন। হ্যাঁ, আপনারা একটা কাজ করতে পারেন, আমার জন্য দোয়া করতে পারেন। আপনারা আল্লাহর কাছে দোয়া করুন যেন আগামী দিনে নবীনগরে একজন সৎ, যোগ্য এবং ত্যাগী নেতার মূল্যায়ন হয় এবং তিনি যেন সংসদে দাঁড়িয়ে নবীনগরের সমস্যা, সম্ভাবনা, নবীনগরের উন্নয়ন নিয়ে কথা বলতে পারে এমন একজন ত্যাগী নেতাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিনিধি হিসেবে প্রেরণ করেন। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।